নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি কি কোটিপতি হয়েছেন? এখনও হননি, তাই তো? তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন স্পেশাল 4টি রাশির নাম, যে রাশিগুলির আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি সেই স্পেশাল রাশিগুলির নামই বলবো যে রাশিগুলি আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন কোটিপতি হতে চলেছে, অর্থাৎ ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4টি স্পেশাল রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, এই যে কোটিপতি নামটা শুনতে খুব ভালোই লাগে। আমরা প্রত্যেকেই চাই কোটি টাকা ব্যাংকে যেন থাকে, এবং এই যে ব্যাংকে যে অর্থটা সেটা যেন লিগাল ওয়েতে আসে। আর এই লিগাল ওয়ের মধ্যে টিকিট, হ্যাঁ, এই টিকিট কাটাটা কিন্তু লিগাল ওয়েতেই পড়ে, কারণ ওখানে ট্যাক্স কেটেই কিন্তু মেন টাকাটা আপনারা পান। বিষয় হচ্ছে, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু টিকিট কেটে পেয়েছেন, বাট এখানে একটা ব্যাপার রয়েছে, ছোট ছোট টাকা পেয়েছেন, বড় টাকা পাননি। কেন পাননি জানেন? কারণ হচ্ছে আপনারা একটা জিনিস বোঝার চেষ্টাই করেন না, যে প্রাপ্তিযোগ থাকলেই বড় প্রাপ্তি ঘটে যাবে এটা ভাববেন না। ধরুন আপনার ছোট ছোট প্রাপ্তি হচ্ছে, তার মানে এটা ভাবতে পারেন বা এটা মেনে নেওয়া যায় যে আপনার প্রাপ্তি যোগ রয়েছে, বাট আপনার বর্তমান দশা অন্তর্দশা কি সাপোর্ট করছে সেটা তো আপনি জানেন না। জানবে বা কী করে? আপনি তো নিজের জন্মছকটা বিচার করান না বা দেখেন না। আপনি তো জানতে চান না, বা আপনারা জানতে চান না যে আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। আর এই সমস্ত কিছু জানতে গেলে নিজস্ব জন্মছকটিকে বিচার করতে হবে। আপনারা যদি নিজের ব্যাপারে একটু কনসাস থাকেন, মনে যদি আশা থাকে, বড় আশা, যে কোটি টাকা আমার ব্যাংক ব্যালেন্সে থাকবে এবং আমি আমার ছেলে বা মেয়ের জন্য ছেড়ে যাব এই 1 কোটি টাকা, এরকম যদি ইচ্ছে থাকে, যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তবে আমি একটা কথা বলি, এই যে যোগাযোগটা করবেন আপনারা, এর মানে ধরবেন না যে আপনি কোটিপতি হয়ে যাবেন। কেন বলে দিয়ে সেটাও দেখা গেল আপনার জন্মছকে প্রাপ্তিযোগ সেই মাত্রায় নেই। যদি যোগ না থাকে তাহলে আমি কিন্তু যোগ তৈরি করতে পারবো না, এটা ক্লিয়ার কাট কথা। যদি যোগ থাকে সেক্ষেত্রে রাহুকে ফায়ার আপ করে, অর্থাৎ রাহু রক্ষা কবচ দিয়ে বড় ধরনের প্রাপ্তি করাতে পারবো। যেটা আমি পারবো না সেটা আমি হাত তুলে দিই, আর যেটা পারবো সেটা আমি বলে দিই। সোজা গল্প। আমি অন্যদের মতো ভুলভাল কাউকে বলি না, বুঝায়ও না, সোজাভাবে চলতে পছন্দ করি। ডাল ভাত খাওয়া মানুষ, আপনাদের মতনই ডাল ভাত খাওয়া মানুষ, যেহেতু ডাল ভাতের মতনই চলি। তো বিষয় হচ্ছে, কোনো বাড়িয়ে চুরিয়ে কথা বলতে পছন্দ করি না। অর্থাৎ আপনারা জিনিসটাকে বুঝবেন। এবার এই যে প্রাপ্তি যোগ, এই যোগ যদি আপনার ধরুন নেই, আমি তো সৃষ্টি করতে পারবো না প্রাপ্তি যোগকে। আপনার ভাগ্যভাব যদি স্ট্রং না থাকে, তাকে আমি স্ট্রং করতে পারবো। ভাগ্যভাব যদি স্ট্রং না থাকে, তাকে স্ট্রং করতে পারবো। জিনিসটা বুঝবেন। ভাগ্যভাব একটা জায়গা, আর রাহুর স্থিতি একটা জায়গা। কারণ এই প্রাপ্তিযোগের জন্য রাহুকে পাওয়ার আপ থাকার প্রয়োজন রয়েছে, পাশাপাশি ভাগ্যভাবকেও স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে। দেখা গেল কারো রাহু মিডিয়াম রয়েছে, যাদের ভালো রয়েছে তো ভালো, তাদের তো কোনো ব্যাপার নেই, তাদের শুধু ভাগ্যভাব পাওয়ার আপ দিলেই হয়ে যাবে। দেখা গেলো রাহু মিডিয়াম রয়েছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ নিতে হবে। যাদের দেখা গেল রাহুর অবস্থান খুবই খারাপ, তাকে রাহু রক্ষা কবচ দিয়ে কোনো কাজ হবে না। সোজা গল্প। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে
স্যার আমি আমার তো জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, কি করব? চিন্তার কোনো বিষয় নেই, আপনাদের জন্য এটা হচ্ছে হস্তরেখা বিচার। হাতের ছবি তুলে পাঠান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়, এটি অবশ্যই মাথায় রাখবেন। তো আগে আমি আপনাদেরকে বলে দিই, আগামীকাল 13ই মার্চ 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 47 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 45 মিনিটে। আগামীকাল নবমী তিথি থাকছে এবং তারপর দশমী। আগামীকাল বরিয়ান যোগ থাকছে, নক্ষত্র থাকছে পূর্বসারা নক্ষত্র এবং উত্তরসারা নক্ষত্র। রাহুকাল থাকছে সকালবেলা, সকাল 10টা 16 মিনিট থেকে শুরু হবে এবং থাকবে 11টা 47 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। এবার আসুন আমি এক এক করে সেই স্পেশাল 4টি রাশির নাম বলতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো একটি কথা বলে দিই, যারা টিকিট কাটবো ভাবছেন উইদাউট জন্মছক বিচারে নিজ দায়িত্বে টিকিট কাটুন। কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কিছুই দেখতে পাচ্ছি না। আমি যে কথাগুলো বলতে চলেছি, অর্থাৎ যে রাশিগুলির নাম বলতে চলেছি, সেটি ইন জেনারেল, টোটালি ইন জেনারেল, এবং পাশাপাশি যে টার্গেট নাম্বার বলবো সেটিও কিন্তু ইন জেনারেল। তাই যারা টিকিট কাটবো ভাবছেন নিজ দায়িত্বে টিকিট কাটুন। আসুন এবার আমি এক এক করে সেই 4টি স্পেশাল রাশির নাম বলে দিই, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে রাহুর স্থিতি যদি শুভ থাকে, আপনারা হতে পারেন কোটিপতি আগামীকালে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চার্ট যদি সাপোর্ট করে, তাহলে আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। এর পরবর্তী সর্বশেষ যে 4 নম্বর রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13ই মার্চ শুক্রবার দিন হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন। ধন্যবাদ।